কাহিনীতে ন্যাচারাল বিউটি আছে চারপোর খাওয়া কিউটি। কাহিনীতে ন্যাচারাল বিউটি আছে চারপোর খাওয়া কিউটি। ভাগ্যের ডাক্তার আদমের কারবার আছে দারোয়ান ডিউটি। ফিল্মি কায়দায় মাছয় ফায়দায় চলছে ভবনে সবই, দেখে মনে হবে ছায়া ছবি, দেখে মনে হবে ছায়া ছবি, দেখে মনে হবে ছায়া ছবি। আপনার এই চেষ্টা কোনোদিনও সফল হবে না। অপমান দিয়ে কখনো কোনো সম্পর্ক তৈরি হয় না। আর ভালো দেখে একটা বটি কিনবা, যেটা দিয়ে শুধু মাছ মাংস শাকসবজি এগুলো কাটা যায় এমন না, যেটা দিয়ে কোপ দিয়ে মানুষও মারা যায়। ভালো নামটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেস। ম্যান পাওয়ার বিজনেস এই নামটা বললে পরে কিন্তু আমাদের একটা মনে করছে জাতকুল সবকিছু উঁচু হয়ে যাচ্ছে। খুঁজে পাচ্ছিস না মানে? ফুটে গেল কোথায়? ফুটে যাবে এই তুই কোথায় ছিলি তুই? ওরা তো পোষ মানে না, বস মানে না। ওরা যদি মানতো তাহলে দেখতে প্রত্যেক ঘরে ঘরে দরজার কাছে একটা করে বাঘ একটা করে সিংহ আছে, জানো? আমরা যে যাবো শিউলিয়ার সাথে ওদেরকে নিয়ে যেতে হবে না? ওরা সবাই সকালে চলে গেছে, আমাকে বলেছে যে সিলেটে দেখা হবে আমাদের সাথে। তুই চিন্তা করিস না, চল। আর নোবেল ভাই, সে কি করবে? আরে আমি কি করে জানবো নোবেল ভাই কোথায়, সে কি করে না করে আমাকে কিছু বলেছে। দোস্ত, এখানে থাকা আমাদের কাঁধে বিপদ নিয়ে থাকা এক সমান। চল। আমার তাই মনে হচ্ছে। আচ্ছা শোন, একটা ফোন দিয়ে নি, কি বলিস? ওফ, তুই না বোকাই রয়ে গেলি। তুই জানিস না ফোন কল রেকর্ড হয়? তুই তো ফেসে যাবি। চল। আরে তুই বুঝিস না কেন? ধরা পড়লে ফেসে যাওয়ার না ফেসে যাওয়ার কি আছে? ধরাই তো পড়ে যাবো। উফ, কথা বলিস না তো, চল তো। পাসপোর্ট আমার কাছে, এক সানসেট টিকিট, সাই করে থাইল্যান্ড। মাফ করে দিও, কিছু করার নাই। জানতো তোমাকে। বাই আমি তোমার স্বামী, তুমি তো অবশ্যই দরজা লাগাবো। এই বিল্ডিং এ আরো মানুষ আছে না? চুপ, একদম চুপ। দরজা অবশ্যই দরজা লাগাবো, অবশ্যই দরজা লাগাবো। একটা কথা বললে একটা আজকাল তো আমাদের দেশের মেয়েরা তো অনেক গোলা করছে, বিভিন্ন অফিস আদালতে তারা কাজ করতেছে। তো এবারও স্যার কথা বলো, নিয়মকে তো চা টা খাই আলাপ করে জমে। আমাদের অফিসে চা খাওয়ার এবং দেওয়ার কোনো নিয়ম নেই আঙ্কেল। আবার আঙ্কেল? হ্যাঁ, ওটা নেই। আইজানে আছে তাই তুমি এনে তোমার বুঝে দেয় মনে করো, বা আঙ্কেল বলিও না, আঙ্কেল বলো না। হ্যাঁ, তোমার দেখে বোঝা যায় তুমি কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না। আমি আশ্চর্য ব্যাপার, এক কথা কয়েকবার বলা তোমার। তোমার এটা ভালো, আমি তাকমাই দেশে, আমি তো দেশে থাকবো না তো। আমি তো লন্ডন যাইব গিয়া। আমার চাচা মনে হলো যে বিগত 22 বছর ধরে লন্ডন বসবাস করতেছে, এবং আল্লাহ আমার চাচারে দিছে। ওরে বা, আমার চাচা মনে হলো যে লন্ডনের মধ্যে 5 স্টারের মালিক। একটা তার 5 স্টার, আরেকটা হোটেল যেটা আছে এটা এখনো 5 স্টার হইছে না, ওই বইব করে আর কি। জি ভাইয়া, আমি তো আসলে এত কিছু জানতাম না ভাইয়া। জানবাই কিলা? জানার কোনো আগ্রহ আছে, কোনো চেষ্টা আছে? কিচ্ছু নাই তো। শোনো, আমি ভাই আমার চাচার আবার কোনো ছেলে মেয়ে নাই, বুঝছো?
তাতে আমাকে বলছে যে তুই একটা মেয়েকে নিয়ে লন্ডন চলে আয়। আবার এই কি তার সম্পত্তি আমার শাশি মারা গেছে। মানে কি উনি কি আবার বিয়ে করতে চাচ্ছে নাকি? দূর চাচার কি সে বয়স আছে নাকি চাচা বিয়া করবো? আমারে বলছে যে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে চলে আয়। এখন যদি কথা আমি লন্ডন গিয়ে একটা মেম বিয়া করি, তো সে করবো কি তা মেম? কি করবে? কি আর করবে, আপেন করবে করিয়া আমার চাচা যে 5 স্টার হোটেল, তার মধ্যে সুন্দর সুইমিং পুলের বাড়ি নামিয়া সুইমিং করবে, গোসল করবে, না দেখবে আমার আঙ্কেলকে, না দেখবে আমাকে। ও বুঝতে পেরেছি, আপনি একজন সুন্দর শিক্ষিত কাজের লোক খুঁজছেন। দূর এ কি তা হয়ে রায় তুমি? জি কাজের মেয়ে এখানে খুঁজবো? আমি তো একটা সুন্দরী মনে হলো যে একটা বউ হচ্ছে। যে মেয়েটা আমি বিয়ে করবো তার দুটো হাত সে আমার দিকে বাড়িয়ে দিবে, সে আমার চাচাকে খেদমত করবে, আমাকে খেদমত করবে, যার উপরে আমি নিশ্চিন্তে নির্ভর করতে পারি। আমি মনে হয় তোমার এই জিনিসটা বুঝাইতে পারছি, মনে হয় কি পারছি না? জি বুঝতে পেরেছি। আমার কোনো আপত্তি নেই, কারো সেবা যত্ন করতে আমার কোনো কষ্ট হবে না। এই তো মনে হয় কাম হয়ে গেছে। খাইছে ধরা। এই গল্প তো কয়েক বছর ধরে দিয়ে আসতেছে, মেয়েটার না জানি কোন সর্বনাশ হয়। অবশ্য আমাকেও ম্যাডাম যে জিনিস এত সহজে পট পেয়ে বলে মনে হয় না। তোমাকে না খুব সুন্দর লাগতেছে জানো। শোনো, এমন লাইন পাইছি আমি কিছুদিনের মধ্যে, ধরো বাংলাদেশ ব্যাংক আমার সেরা বিনিয়োগকারী হিসেবে নাম ঘোষণা করব। আমার নাম পেপার পত্রিকায় ছাপায় একটা বইরে বানাইবো, বুঝছো? বাবা হিটলু ভাই কি আপনার ডাইলে দিছে নাকি? এটা কি কইলা? আরে হিটলু ভাই আমাকে ঢেলে দিব কে? আমি হিটলু ভাই ঢেলে দিছি। মনে করো কি 20 জন লোকের কাছ থেকে 1 লাখ টাকা করে 20 লাখ টাকা নিছি, আরো 10 লাখ টাকা পরে দিব। আমি হিটলু ভাইকে 10 লাখ টাকা দিয়ে দিছি। হিটলু ভাই দিতে তো আমার কোনো সমস্যা নাই, আমার তো কমে দেবো না। শোনো প্রীতি, আমার যেটা ধারণা, আমি মনে করতেছি 1 বছরের মধ্যে ঢাকা শহরে আমার বাড়ি গাড়ি সব হয়ে যাবো, চিন্তাই করো না। তাই নাকি? তোমার কি মনে হয়? মিয়া খালি তো রিক্সায় ঘুরান আর বড় বড় কথা কান। একটা তো ভালো রেস্টুরেন্টে নিয়ে গেলেন না কোনোদিন, একটা সিনেমা হলেও নিয়ে গেলেন না, আর কোনোদিন একটা ভালো কাপড়ের দোকানে নিয়ে গেলেন না যে যা খুশি নাও। কোনোদিন কইছেন কোন তো? কমনে কি কও, সময় পড়ে গেছে নাকি? শোনো, তোমার তো মেলা বেরেন, আমি বুঝছি। এই রিক্সা ভাই, রিক্সাওয়ালা ভাই, চলেন এটা ভালো ভালো দেখে একটা রেস্টুরেন্টে নিয়ে চলেন। এই রিক্সা আপনার ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে? এ তো আপনার চায়ের দোকানে নিয়ে যাবে। আচ্ছা শোনো, আমি তো ঢাকা শহর ভালো চিনি না, মানে রাস্তাঘাট ভালো চিনি না, তুমি আমাকে হেল্প করো, একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাও। আরে আমাদের গ্রামে একটা ভালো রেস্টুরেন্ট আছে, মফিজ হোটেল। সেই হোটেল এত ভালো, এত মজা, ডাইলটা যা রান্না করে না, উফ কি যে মজা। এই মানে কি? এই থামেন, আমি না কি করে যাবে? জানেন জানেন এ কি কও? জানি আপনি বিবাহিত। কি কথা কও প্রীতি? আমি আসলে ফোন দিয়ে আসছিলাম, আমি বাঁচার জন্য তোমাকে মিছা কথা কইছি। বিশ্বাস করো, যদি তোমাকে একটু মায়া দেয়, আমার যদি একটু বাঁচায় দাও, এই জন্য মিছা কথা কইছিলাম। আমি বিবাহিত। আসলে সময় আমি 25 বছরের যুবক, আমার চেহারা দেখে কি তোমার মনে হয় না? শোনো প্রীতি, আসলে এইসব ফন্দি ফাকরা করতে করতে কখন যে তোমার প্রেমে আমি হাবুডুবু খাইছি, বুঝছো? বেশি হাবুডুবু খায়েন না। চলেন, এবারকার মতো মাফ করলাম। তারপরে যদি আপনি চান তাহলে পারিবারিকভাবে আমাকে প্রস্তাব দেন। আপনার মাকে বলবেন আমাকে ফোন দিতে। এলা কও কি? আমার তো মাও নাই, এই দুনিয়া আমার মাও নাই, বাপও নাই, জানো? এইটাই তো সুবিধা। মনে করো শ্বশুর শাশুড়ি কেউ নাই, তুমি একেবারে স্বাধীন। আছে একটা মামা, তাও আর বোবা, কথা কইতে পারে না। আচ্ছা যাক, সে বোবা ভালো কথা। সে বোবা মামাকে আমার সামনে নিয়ে আসো, ইশারায় আমার সাথে কথা বলুক, অন্তত ইশারায় সে আমাকে প্রস্তাবটা দিক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। এই রিক্সা চলো, রেস্টুরেন্টে যাই। ফালতু কোথাকার। এরকম করো কেন? হাতের ছোঁয়া থাকে। আচ্ছা রেস্টুরেন্টে যাই। চলেন। এই ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাও। আজকে তোমার কি হয়েছে? আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো? আজকে কি হয়েছে জানো? আজকে আমার বিয়ে হয়েছে। একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন, কত আশা থাকে, সেটা নিশ্চয়ই তোমার জানা। একটা মেয়ের বিয়েতে অনেক লোক আসবে, হইহুল্লোড় হবে, বড় করে অনুষ্ঠান হবে। কই কিছু কি হলো না? কিছু পেয়েছি আমি? বরং যে ভালোবাসার টানে আমি এখানে ছুটে এসেছি,
মনে হচ্ছে সেই ভালোবাসাটাই আমার নেই। চলো তুমি আমাকে আমার কাছে রেখে আসো। আচ্ছা তুমি কি শুরু করলে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তো আমার জীবনটা নিয়ে টেনশনে আছি, ভয়াবহ দুশ্চিন্তার মধ্যে আছি। আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, আমার তো আবেগী আছে, মানে শাশুড়ি আমার কিন্তু ভীষণ আবেগী। এখন এই ভীষণ আবেগী মানুষটি কিন্তু একটা ঝামেলা হয়, যখন তখন আত্মহত্যা করে ফেলতে পারে। সত্যি এই কারণে শাশুড়ি আম্মা আত্মহত্যা করে আমি সাদ্দাম আমাকে জীবনে ক্ষমা করতে পারবো না কখনো। তোমার সাথে আমার কথা হয়েছে? কি কথা হয়েছে? ওমা তোমার সামনে তো কথা বললাম। তুমি সামনে কথা বললো, আম্মা তোমার সাথে ওই পাশে কি কথা বলছে সেই কথাগুলো তো আমি শুনি নাই। সেটাই তো, ফোনের ওই পাশে কি কথা হবে তুমি কিভাবে শুনবো? আমি পোকা আছে, কি আর কথা হবে শোনো। আর তোমার একটা কথা বলো, আম্মা তো খেপে আছে আমার, সে একটাই কথা, তোমার তার ওখানে পৌঁছায় দিতে হবে, তারপরে সে আমার খুন করবে, তারপরে নিচে আত্মহত্যা করবে। চিন্তা করছো, এত আবেগ তার। আমার কপালটা একবার ভাবে দেখো, যার মেয়ের আমি ভালোবেসে বিয়ে করলাম তার কপালে কি পাওনা, একটা পুরুষের জীবনে কি পাওনা আছে কম? শাশুড়ি আম্মা তারা ভালোবাসবে, আদর করবে, সুখ করবে, তারা সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে। আমার কপালটা এতই খারাপ, তোমার বিয়ে করলাম, জীবনে এটা একটা ভালোবাসা, একটা শখ, সেটাই পেলাম না। আচ্ছা তুমি এত সুন্দর করে মিথ্যে কথা কিভাবে বলো? তোমার কথা শুনলে মনে হয় না যে তুমি মিথ্যে বলছো, মনে হয় সত্যিই বলছো। মিথ্যা? আমি মিথ্যা বলি? মিথ্যা বলো নাই তো কি? আম্মা তোমাকে কখন ফোন করেছে? ও মা, তোমার সামনে তো কল করলাম। তাই নাকি? কিন্তু কল লিস্টে তো আম্মার নাম নেই। না না তো কি, ডিলিট করে দিচ্ছে, ডিলিট ডিলিট। তাই? অবশ্যই অবশ্যই, তাই না আবার কি, ডিলিট করে দিছি। তুমি তো আমার সম্পর্কে তুমি জানো না, আমি কত ভালো ছেলে জানো না। আর উল্টা পাল্টা ফোন দেখলে আমার বুকের মধ্যে কিরকম টক 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 করে তুমি জানো, স্ট্রোক পর্যায়ে চলে যায়। তুমি আবার চিনো না, এই কারণে তো তোমার আম্মার ফোন তো আম্মার ফোন না, তোমার আম্মার ফোন যখন আমার কল লিখতে আসে আমি দেখি কি এরকম একটা অস্ত্র নিয়ে তোমার আম্মা দাঁড়ায় আছে, দানব দাঁড়ায় আছে, তোমার আম্মার কল দেখি না, তখন তখন কি হয়, আমি স্ট্রোক করে মরে যাওয়ার অবস্থা হয়ে যায়। এই কারণে তো মনে করো যে একদম সবসময় ডিলিট করে দিই। বুঝতে পারো না তুমি ব্যাপারটা? কি করবেন? কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন, মেরে ফেলেন আমাকে। আপনার মতো এরকম অসভ্যর সঙ্গে সম্পর্ক হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি তো তোমাকে ভালোবাসি। আমি যদি তোমাকে মেরে ফেলতে চাইতাম তো অনেক আগেই মেরে ফেলতে পারতাম না বলো? কিন্তু আমি তো চাই না, আমি চাই আজীবন তোমাকে ভালোবাসতে। আমি নিজেকে আবার সুন্দরভাবে নতুনভাবে গড়তে চাই। তোমার সাথে তুমি হাত বাড়িয়ে দাও, দেখবে আমিও হাত বাড়িয়ে দিয়েছি। জোর করে এসব হয় না, আমাকে কোনো কিছু বানাতে পারবেন না। হবে না, হবে। কেন বুঝতে পারছেন না আপনি? আপনি আপনি একটা সাইকো। আমি সাইকো? হ্যাঁ, সাইকো বলে তো আমি কখন তাকে মেরে চুপ চুপ চুপ। আমি সাইকো বলে তো কখন মেরে ফেলতাম? আমি তো তোকে ভালোবাসি, মত দিয়ে ভালোবাসি। সরি কাঁদে না প্লিজ। আমি তোমাকে তো মারবো না, তুমি যতই চাও না কেন, আমি তোমাকে মারবো না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেড়ে দিব, অবশ্যই দিব, কিন্তু আমি তো যদি নিজে না পাই এই নেহাকে কারো হতে দেব না। আমি না পেলে তোকে কারো হতে দিব না।
ভাইয়া স্যার আপনারা বলছেন যে আপনারা বলতে চান আসলে হয়েছে কি অফিসে চা পাতা ছিল না। এই চা পাতা ছিল না কখন আনলি? আপনি বলবি না তাহলে ওনাকে একটা চা দিতে বলতাম। অসুবিধা নাই ভাইয়া তুমি লন্ডন যাবে তোমারও লইয়া যাবে লন্ডন হয়েছে কি তা শুনো আমি তো দেশে তো কথা নাই এই বাড়ি বাড়া ইতালি অত ঝামেলা হওয়ার দরকার আছে অনেক আগে যেতাম পারতাম কিন্তু গেছি না ইচ্ছা করতে না এখন যেটা ইচ্ছা পোষণ করছি যে আমি লন্ডন যাব এবং বাকি জীবন যতদিন বাঁচি থাকবো আমি লন্ডনের আবহাওয়া বড় হতে চাই কি সুন্দর ব্রিজ লন্ডনে আর লন্ডনে তখন একটু নারী আছে তো বুঝছো ওই পরিবেশ আমাকে ডাকে এখন আমি যাবো ভাইয়া সিমটি দেবেন আমার একটু ভাইয়া এখানে কি চাইছে বিশ্বাস হইতেছিল না ভাইয়া একটা সাউন্ড অসুবিধা নাই চা আজকের কাপড় এই যে দেখো দেখো ছবি দেখো আমার চাচার লন্ডনে হোটেলের ছবি দেখো ভারত তালি অনেক সুন্দর হোটেল ভাইয়া খুবই সুন্দর আমি লন্ডনে তোমাকে নিয়ে এই হোটেলের মধ্যে কাজ দিব এখানে কাজ করবে তুমি আইএলটিএস করছো আইএলটিএস মানে এটা কি ভাইয়া আইএলটিএস আইএলটিএস ছিল নাকি তা না আমি তো আইএলটিএস চিনি না মানে আমাদের বাড়ির তো কারণ নেই আমাদের আশেপাশে 4 গ্রামের মধ্যেও কারণ নেই কারণ হাতেও দেখিনি কোনো দিন এটা বুঝছি এটা দেখে না এটা লাগবো আচ্ছা ওই যে অসুবিধা নেই দেখি কিটা হওয়া যায় এক্সকিউজ মি ভাইয়া একটু শুনবেন? ভাইয়া হ্যাঁ আপনারা ডাকতেছে ম্যাডাম ডাকতেছে হ্যাঁ কি ব্যাপার এই কি ব্যাপার আচ্ছা আপনি কেমন লোক বলেন না? কেন একটা অফিসের সামান্য পিয়ন আপনাকে ভাইয়া বলে ডাকে কেন? ও আপনাকে স্যার বলতে পারে না? আপনাকে ধমক দেন না কেন? হয়েছে কি আমি তো গণমানুষের জন্য ওকে ফাইন তুমি যদি বলছো সে আর জীবনে আমাকে ভাইয়া বলুন ডাকতে পারবে না সে ব্যবস্থা আমি করতেছি ঠিক আছে আপনি বিকেলে কোথায় থাকবেন? তুমি যেখানে তাও ভাই ওখানে তাও ভাই আমি আপনাকে ফোনে টেক্সট দেবো। অবশ্যই দিবে তোমাকে দিতে হবে ঠিক আছে আসি তাই সুমন ভাইয়া তুমি তো লন্ডন যাবে লন্ডন গিয়া মনে করো যে আমার হোটেল আমার চাচার হোটেলে কাজ করবে তাই না তো আমার তো চাচার কোনো ছেলে মেয়ে নাই রে বাবা আমি যাকে বিয়ে করবো সে তো সব কিছুর মালিক হবে বুঝতে পেরেছো ভাইয়া তাহলে তো আমার আর মালিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি একটা কাজ করি ভাইয়া আপনার জন্য একটা সুন্দর দেখে মায়া দেখে দিই তো তুই তো কোনটা পারতে না কিচ্ছু হইতে পারে চলে কিচ্ছু হবে না আমাকে দিয়ে আশ্চর্য ব্যাপার তুমি সে কখন থেকে আমাকে বাইয়ে বলতেছো এটা কোনো ল্যাঙ্গুয়েজ তুমি যে লন্ডন হামর ভাই লন্ডনে কোনো লোক কাউকে কোনো সময় বাইয়া হয় ওরাই একজন আর কোনো স্যার হয়ে বলায় বাইয়া বেড়াতে সবাই না কেন সরি ভাইয়া সরি থুকু সরি স্যার আমার এরকম বলবে না স্যার আমি আর করবো না এরকম ভুল হয়ে গেছে আমার সরি স্যার সরি কি সুন্দর করে ইংরেজি বলতেছি দেখছো তুমি আইএলটিএস তো তোমার ইন্ডিয়া ইংরেজি ইয়েস স্যার সরি স্যার পরে নেক্সট যেটা বলবা যে আই নেভার ডু ইট গেইন কিতা হইবা আই নেভার ডু ইট অ্যাগেইন যার মানে হইলো আমি আর এটা আর করবো না বলো এর মানে আমি আর এই ভুল করবো না কি সুন্দর এটা আইএলটিএস এর ক্লাস কাট করে নিলাম আর কি একদম ভালো ছেলে আই নেভার ডু ইট অ্যাগেইন হ্যাঁ জি স্যার ম্যাডাম আপনার কি চাবেন কাছে আছিস? জানি দেনকে 2 দিন পর আমি লন্ডন যাবো মেলা দিনের প্রতীক্ষা বুঝছাও আমি তো হাঁপাই গেছিলাম এই দুনিয়ায় যখন আমার কেউ নাই তাহলে এই দেশে থেকে লাভ কি চলে যাই বিদেশ কিন্তু তোমাকে দেওয়ার পর থেকে না আমার সব কিছু কিরম করে যেন উলট পালট হয়ে গেল চাপা না একটু কম পিটা আপনি আমার দেখলেন কোন সময় হ্যাঁ পিতে একটু মুতলা করতেছে এটা তুমি কি কইলে আমি সত্যি কথা কইতেছি তোমাকে আমি প্রথম দেখছি কোনে জানো ফিরি ঘুরায় ফুসকি মেরে দেখছিলাম দেখে তো আমি টেমা খেয়ে গেছি ঘোড়ার ডিম মিশা কথা আচ্ছা শুনেন একটা বিষয় আপনার সাথে রকম হওয়া দরকার কোন কথা শোনা এই যে ম্যান পাওয়ারের বিজনেসে তো কোনো টাকা থাকে না আর আপনার কাছে থাকলে তো আরো থাকবে না আপনি এক কাজ করেন আপনার ব্যাংক ব্যালেন্সটা আমার নামে করে দেন ওকে কাকে কি কও তাকে মানে আমি আপনার সব আপনি বলে ফেলছেন আমি যদি আপনার সব হই তাহলে আমার নামে সব কিছু লাগতে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই আচ্ছা একটা মানুষ পাঠালে আপনার কয় টাকা থাকতে পারে এই ধরো মাথা পিছু 1000
2000 কনফার্ম, তা না হলে কি আর হয় নাকি? মাত্র এতক্ষণ তো গল্প দিলেন কোটি কোটি টাকার। ও শোনা, কেবল ব্যবসাটা শুরু করলাম, শুরু করবার দাও, তারপরে দেখবে নদীর স্রোতের মতো খালি টাকাই আসতেছে, বুঝছো না? বুঝছো? মাত্র ব্যবসা শুরু করছেন, ঢাকা শহরে রিক্সাওয়ালারাও এর থেকে বেশি আয় করে, তা জানেন? এটা তুমি কি কও? এই নাও, 5 জন এই যে আমার গুনে গুনে 10,000 টাকা দিছে, টাকাটা তোমার কাছে রাখো আর তোমার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভালাও, ঠিক আছে? ভাবি আসসালামু আলাইকুম, কিরম আছেন? হ্যাঁ, এই তো আমি আছি মেলা ঝামেলায়। শোনেন, আপনার জন্য আমি ভিসা ম্যানেজ করে ফেলাইছি। আরে হ, খুশির খবর, মিষ্টি খাওয়ান বাড়ি। শোনেন ভাবি, আপনি যে বাড়ির কাম করবেন ওই বাড়ির কোনো পুরুষ মানুষ নাই, তাই কোনো চিন্তাও নাই। ভাবি আমি তো আরবি একটু কম বুঝি। শোনেন, গ্রামে আসতেছি, ইমাম সাহেব আমার বন্ধু, তার সাথে আরবিতে আমি সৌদি আরব কথা বলা হয় তুমি। হ্যাঁ, তখন সব বুঝতে পারবেন। ভাবি আমি একটু ব্যস্ত আছি তো, রাখি রাখি। আসসালামু আলাইকুম। কে ফোন করছিল? মহিলা মানুষের কণ্ঠ মনে হলো। হ্যাঁ, ওই পাশের গ্রামের, আমাদের গ্রামের পাশের বাড়ি গরিব মানুষের বউ। সৌদি আরব যাইবো তো, আমাকে ধরছে, আমি গ্রামের বিশ্বস্ত মানুষ, কি করবো কহ, পাঠানি লাগবো। দেখি নাম্বারটা দেন তো, ওনার সাথে কথা বললে আপনার পারিবারিক সব হিস্ট্রি বের হয়ে যাবে। নাম্বার দেন। ও শোনা, এটা কি কইলে? এটা তো ব্যবসার ব্যাপার শোনা। এই এক কাম করি, সে তো আর সরাসরি গ্রাম থেকে সৌদি আরব চলে যাবো না ফ্লাই করে, তাই না? ঢাকায় আসাই লাগবি না, ঢাকায় আসলি পরে আমি তোমার সাথে ফেস টু ফেস করাই দিলাম, ঠিক আছে না? ঠিক তো? একেবারে ঠিক শোনা। কি কও, তুমি খাও, আমি বিলটা দিয়ে আসি শোনা। আমি এখন টাকা খুলে দেবো, চলে তো আমি করছি না, আমি মিটিংয়ে থাকলে চমকানো আমার ফোন দিল না, আমি স্যারের সামনে বসা আছিলাম, দরজাটা উঠলে করতেছি। বুঝলাম, ভালো ছিল। এই যে তুমি ঘরের মধ্যে এতক্ষণ ধরে তোমার যে সিকিউরিটি গার্ড তার সাথে কথা বললে, তার নাম্বারটাও কি ডিলিট করে দিছো? তার নাম্বার কই? ডিলিট করবো না। আমি কোনো টেনশন দেয়, কোনো আতঙ্ক হয় এরকম কোনো নাম্বার আমি রাখি না, সাথে সাথে ডিলিট করে দিই। এই যে তোমার সব যে কল আছে না, সব কিন্তু আমি ডিলিট করে ফেলতাম, জানো? কি আমি আতঙ্কজনক? না, ভুল হয়ে গেছে, মানে তোমার সব কল না, দু একটা যেটা একটু টেনশন হয় সেইগুলো বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো, তুমি যেমন মারছো না, আমি কিন্তু একদম অখুশি হইনি, একদম মাইন্ড করিনি, আমি কিন্তু বরং খুশি হয়েছি। তুমি যে পরিমাণে আমার ভালোবাসো, আমি জানি যে ভালোবাসে সেই তো শাসন করবে। তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তো আমাকে সবচেয়ে বেশি শাসন করবা। এরকম মাঝে মাঝে কিন্তু তুমি শাসন করবা, না তোমার খারাপ হয়ে যাবে। তোমার ভালোবাসা আমি কখনো বলবো না, বিশ্বাস করো। আমি কিচ্ছু মাইন্ড করি না, আমার খারাপ লাগেনি, একটু খারাপ লাগেনি। হ্যাঁ, ঠিক আছে, তোমার ভালোবাসা দেখে না আমি খুব খুশি। তুমি একসাথে আমাকে ভালোবাসো আবার ভয় পাও। তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। আমিও মুগ্ধ, আমি অনেক মুগ্ধ। কারে ফোন দাও? বাবা সাদ্দাম, কেমন আছো তুমি? বাসায় আসো না কেন? সেদিন কলিকে বললাম সাদ্দামকে নিয়ে বাসায় আসো। আম্মা, অনেকদিন তোমাকে দেখি না, কাজ নেই, খুব ব্যস্ত, তাই না বাবা? আত্মহত্যা করবে না? আমার আম্মা আত্মহত্যা করবে? তোমার আম্মা কি এইসব তোমার আম্মার এসব নাকা কথা, এইসব ভালো কথা শুনে আমার কোনো লাভ নাই, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝি, এসব বুঝি। ভালো কথা কয়ে আমার নিয়ে যে তারপরে এরকম একটা লম্বা ছুরি বের করে আমার ভুড়ির মধ্যে ঢুকাই দেবো আর মারে ফেলবো, জানি না? সাদ্দাম প্লিজ, তুমি আর মিথ্যে কথা বলো না। আমি তোমাকে ভালোবাসি, আমি আমার গোটা জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তোমার সাথে আমার 5 বছরের রিলেশনে তুমি একটা দিন
একদিন যদি আমাকে না দেখতে পেতে, তুমি তো থাকতে পারতে না। আজকে কি এমন হলো, কি এমন হয়েছে যে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি কি করেছি? আমার অপরাধটা কি বলো? আজকে আমাদের বিয়ের প্রথম দিন। প্লিজ সাদ্দাম, তুমি আমাকে অবহেলা করো না, আমি সহ্য করতে পারছি না। বুঝতে পারতেছি না কোনটা সত্যি। জ্যোতিষ বাবা কোনো আমার বউয়ের হাতে মিথ্যা। তোর বউ যেভাবে আমার ভালোবাসে, সে আমার মারবে কেন? আমি তার স্বামী, আমার বাইরে লাভ কি তার? আমি কোন দিকে যাব? বাবা 2 দিন পর তো একটা বাচ্চা কাচ্চা একটা বউ, তো তার নিয়ে ব্যস্ত থাকবে, তার স্কুল, তার খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, তার কলেজে যাবে, সে বড় হবে, ভার্সিটিতে যাবে, বিয়ে করবে, শাদী করবে, নাতি তো জীবনটা তো ব্যস্ততার মধ্যে যাওয়া, আমারে মারবে কখন? ভাই 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 আমি আপনার খুঁজতেছি ভাই, ভাই আমি আপনার খুঁজতেছি ভাই, ভাই ভাই ভাই। আপনি এরকম বাচ্চাদের মতো কাঁদতেছেন কেন? কি হয়েছে? কি আমার কোন কি হয়েছে? কাউরে করেন না তো, ওই আমার টিমের কেউ জানে না ভাই। আমি কথা দিচ্ছি কাউরে কব না, কোন কি হয়েছে? ভাই আমি এতে মানুষ ভাই, আমি একটু বেশি লাভের আশায় আপনাকে এখান থেকে পাথর কেনার জন্য একজনে 80,000 টাকা দিছি ভাই। 80,000 টাকা দিছেন? ও ভাই 80,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি কোন যে কার কাছ থেকে কিনেছেন পাথর? কার কাছ থেকে? নাম কোন? ভাই কাক দিছে তাক তো চিনি না রে ভাই। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম মনির। মনির ভাই, ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই কি ব্যাপার, এখানে ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছি না, ঘুমাতে পারলে সবচেয়ে আমি বেশি খুশি হইতাম। তোমার কি করে যে কব, চোখটা ঠেকায় রাখতে পারতেছি না, বন্ধ হয়ে আসতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কেন ঘুম আসতেছে না? কিভাবে ঘুম আসবে? পেটে তো এরকম খিদা থেকে ঘুম আসে কারো? আমি তো তোমার সেই সকালবেলা থেকে বলতেছি যাও বাজার করো, আমি নিজ হাতে রান্না করে তোমার খাওয়াবো, কথা তো কানে নিচ্ছ না। একটা বটি নিয়ে আসতেছিলাম, কি আনতে বলছিলাম, কিন্তু এই জন্যই বুঝছো, যখনই ডেলিভারি করবা একটা কোপ দিয়ে তোমার সোজা বানাই দেবো। আবার হেস করতেছে। বটির কথা কেন কো? পানি খাওয়া লাগবে না, পানি খাওয়া লাগবে না, পানির মধ্যে কি আছে জানি না, তুমি বটি দিয়ে আমার বাড়ি ফেলতে চাও? হ্যাঁ, সবসময় মৃত্যুর ভয় দেখাও কিসের জন্য? আরে সব রান্না বান্না তোমার লাগবে না, আমার বোঝা হয়ে গেছে। এই রান্না বান্নার জন্য তরকারি কাটার জন্য বটি আনবো না, হোটেল থেকে খাবার আনবো, 3 বেলা খাবার, সেটা খাবার। তোমার রান্না বান্না করে খাবার আবার খাইতে হবে না। আচ্ছা যাও নিয়ে এসো। এটা বিয়ের দিন একটা সুন্দর কথা বলবো না? এটা বিরিয়ানি খাবো, পোলাও খাবো। সেটাই তো বললাম, যাও নিয়ে আসো, আর তাড়াতাড়ি আসবা, যাও।
বাচ্চা ঝামেলা তো একটা হয়ে গেছে বাচ্চা। আমি চিন্তা করলাম আজকে একটা মধুরাত, দুজনে মিলে একটু কাছে বিরিয়ানি খাবো, তারপর বাসর রাত্রে করবো, কিন্তু কপালে তো সেটা আর নেই। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? তোমার কিভাবে বোঝাবো? কান্না যার কপালে আছে সে তো কাঁদবেই। ঘটনা হচ্ছে ওই যে তোমার ওই যে একটা ছেলের কথা বলছিলাম না, যারা চাকরি দিছিলাম, সে তো ওই যে চোর চোর হিসেবে যে অপবাদ পাইছে। আমি গেট দিয়ে বের হয়েছি, সাথে সাথে দেখি কি পুলিশ ওই শ্যামলাটারে নিয়ে আমার গেটের সামনে। এবার ওই শ্যামলা আমার নামে একটা কমপ্লেন বসাই দিছে। পুলিশ কোনো কথা আমার শুনতে রাজি না, আমার ধরে নিয়ে থানায় চলে আসছে জানো। কি? তুমি এখন থানায়? ওরে বাচ্চা, সেটাই তো খুব ঝামেলা। আমি তখন আমার চালাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আরে না 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 না, তুমি এসে লাভ হবে না। তুমি আসলে আর এক ঝামেলার মধ্যে পড়ে যাবা, বুঝতে পারছো? থানা পুলিশের কেস, বুঝতে পারতেছো না কেন? আর এখন তো অনেক কাজ হয়ে গেছে বাচ্চা, এখন অফিসিয়ালি কোনো কিছু হবে না, বলতো সব কিছু বন্ধ, রাতের বেলা কিছু হবে না। চিন্তা করো না বাচ্চা, আমি ওই যে আমার যে উকিল আছে না, উকিলের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। কালকে সকালবেলা তো বেরোবো, সেটার জায়গায় একটা ঝামেলা। কি ঝামেলা? আরে হ্যাঁ, ঝামেলাটা হচ্ছে যে ওই উকিল আছে না, ওখানে কি যেন একটা ঝামেলা হয়েছে, মানে ডায়রিয়া স্যালাইন ফেলাইন নিয়ে বসে আছে। কালকে তো সে আসতে পারবে না। পরশু দিন যে বেরোবো, পরশু দিন তো শুক্রবার, অফিসিয়ালি কাজ সব করতো, আর তার শনিবার কোর্ট কাছারি কিচ্ছুই হবে না। এখন কিচ্ছু করার নেই বাচ্চা, জাস্ট এই 3টা দিন। এখন তুমি যেটা করো একটু কষ্ট করে বাচ্চা, ওই 3টা দিনের জন্য তুমি একটু বাড়িতে চলে যাও। আমি জানি তোমার খারাপ লাগতেছে, আমার কিন্তু খারাপ লাগতেছে। এই যে তুমি যদি আবার একা একা এই বাসায় থাকো, তাহলে কিন্তু টেনশন, আমার ঘুমই হবে না। তুমি তো জানো আমার খুব খারাপ লাগবে। একটু যাও বাচ্চা, চাও। আরে কি বলো? তুমি থানায় আটকে থাকবে আর আমি বাড়িতে যে ঘুমাবো? আমার কি ঘুম হবে? বাচ্চা তুমি বুঝতে পারতেছো না কেন? তোমার বাড়িতে না গেলে তো ঝামেলার মধ্যে পড়ে যাবো না আমি, আমার টেনশন হবে না। একটা কাজ করো, তুমি চিন্তা করো না, আমি মনে করো রবিবারে তো বাড়াই যাবো। হ্যাঁ, বাড়াই যাওয়ার পরে যেটা আমি করবো, মনে করো যে একটা বাসর রাতের ব্যবস্থা করবো। আজকে তো কিছুই হয়নি, কোনো লাইটের ব্যবস্থা করবো, ফুলের ব্যবস্থা করবো, সুন্দর করে সাজাবো, মনে করো ক্যান্ডেল লাইট বাসর করা হবে, ঠিক আছে? তুমি যাও বাচ্চা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবা, খুব সাবধানে যাবা, একদম চিন্তা করবো না। আমার সাথে রবিবারে দেখা হবে, যার সময় দরজায় তালা দিয়ে যাবো, অসুবিধা নেই। আমার কাছে 8 সার্ভিস, খারাপ লাগতেছে বাবা। আচ্ছা কাজ করি, ও যেহেতু চলেই যাচ্ছে, আমার জন্য একটা খাবার নিয়ে আসে, প্রত্যেক খায় একটা তেল দিয়ে ঘুম দে। কালকে ব্যাংকক। আমি না পেলে তোকে কারো হতে দিব না। আপনার করে ক্ষতি হয়নি তো? ক্ষতি হয়নি, তবে এখন হবে। আমি দেখছি, তুমি চলো বাবা। মুক্ত, আমি মুক্ত, আগে আর কেউ পাবে না। তুই বাঁচবি, বাঁচবি সাদ্দাম, বাঁচবি তুই। মরবি না, মরবি না, মরবি না, মরবি না। আর ফোন ধরেন, সময় কম। হ্যাঁ সালি ভাই, হ্যাঁ আমি সাদ্দাম। ওই ডাক্তার করছিলাম না, ঘটে গেছে ভাই, কিন্তু আমার একটু ঝামেলা আছে।
আমার কিন্তু তার কি জিততে হবে এবং সবচেয়ে আগে যে প্ল্যান সেটা আপনি আমার করবেন। সময় কম, হ্যাঁ, সবচেয়ে আগে কোনটা 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 হ্যাঁ মানে আজকে ভোর 2:30 কিরে আর একটু ঝামেলা হয়ে গেল। মনে করে যে একটু বেশি রাত হয়ে যাচ্ছে না, মানে একটু অন্ধকার অন্ধকার তো আমার দায়িত্ব হবে। আর একটু করে কোনটা আছে আমার তো 3:30 1:30 না, একটু একটু বেশি হয়ে যায়। অত সকাল পর্যন্ত লেট করা যাবে না, আমি তার আগে কেটে দিতে চাই মনে করে। আর তো মানে আপনি বলছেন 3:30 না 3:30 আরে তো আরে কি কি তুমি আসো? আমি আছি। তুমি নাকি জেলে 3 দিন পর্যন্ত বাইরে হতে পারবা না, তোমার 3 দিন শেষ? না মানে আমি যে কি কি কি- কি বলবো তোমারে, আমার যে কি ভালো লাগছে জানো? ইস, তুমি তো বাসার মধ্যে আছো, আমার মনটা কেমন হচ্ছে, তুমি আসো জানো? সত্যি সত্যি ঘটনা কি হয়েছে জানো? কি হয়েছে? আজাদ ভাই। আজাদ ভাই কে? আজাদ ভাইরে চিনো? আরে বোকা, আমি তাই তো। তুমি কিভাবে আজাদ ভাইরে চিনবা? আজাদ ভাই হচ্ছে আমার যশোরের মনের পড়েছিল, ঠিক আছে? মনে করো যে তার সাথে বহুত ক্রিকেট খেলেছি। থানায় যে দেখি বাথরুমের দরজা খুলে একটা লোক বলে আসছে, সে হচ্ছে আজাদ ভাই। ওই দেখেন ওসি আবার দেখি কই, এই সাদ্দাত তুমি এখানে কি করো, কি ঘটনা, কোনো সমস্যা? আমি তো তোর সব ঘটনা খুলে বললাম তাকে। সাথে সাথে সে করলো, আর দৌড় বোকা, তোমার তো এখানে কোনো সমস্যা না, তুমি চলে যাও। আর তোমার যে ছেলেটা, ও যদি চুরি না করে ওরে আমি সারা ব্যবস্থা করে দেবো। যাও তো, ছোট দস্তখত করে দিলে সাথে আবার ছেড়ে দিল। ও আচ্ছা আচ্ছা, তো তুমি যে ছাড়া পাইছো আমাকে একটা ফোন দিবা না? তাই তো, আমি তো ফোন দিতেই গেছিলাম, ফোনটা কলের মধ্যে ঢুকে ফট করে কেটে দিয়েছি। কেন জানো? আমার কাছে মনে হয়েছে এই যে আমার সোনা মাস্টারটা সারাদিন কত পরিশ্রম করছে, আরে এখন মনে একটু ঘুমাচ্ছে, এখন যদি আমি একটা কল দিয়ে দিই, ক্রিং ক্রিং করে যদি শব্দ হয় ওর ঘুমটা ভেঙে যাবে। অত খারাপ তো আমি কালকে সকালে গিয়ে তোমার নিয়ে আসতাম জানো। তো খাবার একটা কেন? ওই যে বললাম তুমি চলে গেছো তো, এই জন্য খাবার একটা আছি। এখন তো কি ঝামেলা বলতে বললাম, কি করে কত? কিচ্ছু করা লাগবে না, তুমি রান্নাঘরে যাও, গিয়ে একটা প্লেট পরিষ্কার করে নিয়ে আসো, আমরা এক প্লেটে ওই খাবারটা ভাগ করে খাবো, কেমন? যাও যাও ঠিক আছে যাই। আচ্ছা শোনা, যাও। আসো। আমার মনে হয় এখানে থাকাটা এখন আমাদের ঠিক আছে। চলো আমরা ঢাকা ফিরে যাই। স্যার আপনি ঢাকায় ফিরে যেতে পারেন, কিন্তু আমি তো এভাবে ঢাকায় ফিরে যেতে পারবো না। যে মানুষটা আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন একেবারে এই পর্যায়ে নিয়ে যেতে পারে, তাকে আমি এভাবে একা ফেলে রেখে স্বার্থপরের মতো ঢাকায় চলে যেতে পারবো না। মানে তুই কি বলতে চাচ্ছিস? জমির সাহেবের সাথে আমার কথা হয়েছে, ওনার ইনজুরি অনেক মারাত্মক, ঢাকায় নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স ঠিক করা হচ্ছে, আমি অ্যাম্বুলেন্সে ওনাদের সাথেই ঢাকায় যাব। নেহা তুমি তো ডক্টর নও, তাই না? আমি ডক্টর না ঠিকই, কিন্তু আমি তো একজন মানুষ, আর এটাই ন্যাচারাল বিউটি For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.